আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে শেয়ার করব ফুলকো নরম লুচি এবং অত্যন্ত মজাদার আলুর দমের রেসিপি। অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই মজাদার নাস্তাটি বানিয়ে নিতে পারেন। শীতকালেও নতুন আলু দিয়ে এভাবে আলুর দম তৈরি করলে কিন্তু সকলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই ভিডিওতে কিন্তু রয়েছে ফুলকো লুচি তৈরির গোপন টিপস। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। লুচি তৈরির জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপ ময়দা, আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর সবকিছুকে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। যখন দেখবো এরকম দলা তৈরি করা যাচ্ছে তখন অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করতে হবে। একেবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে একটি মসৃণ ডো তৈরি করে নিতে হবে। এরপর এর ওপর অল্প একটু সয়াবিন তেল দিয়ে এটিকে প্রায় 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। পর্যায়ে আমি চলে যাব আলুর দম তৈরিতে। আমি কিন্তু নতুন আলু ব্যবহার করব। আলুগুলোর খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিতে হবে। আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিব। এরপর একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি ও 1 চা চামচ লবণ দিয়ে আলুগুলোকে 80% সেদ্ধ করে নিতে হবে। এখন চুলায় একটি পাত্রে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। এরপর এতে সেদ্ধ করা আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলোর রং যখন এরকম হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব। একই হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। জিরাটাকে 1-2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের রং যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এতে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। যেহেতু আলু সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করা হয়েছে তাই এখানে আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ বাটা। সবকিছুকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। পর্যায়ে এতে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা এবং রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটিকে ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো। সবকিছুকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট পর এতে দিয়ে দিতে হবে 1 কাপ টমেটো বাটা। এবার সবকিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এটিকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। রান্নার সময় এটি ছিটকে আসতে পারে তাই এটিকে আমি এখন ঢেকে রান্না করব। প্রায় 7 থেকে 8 মিনিট পর কিন্তু সবগুলি মশলা খুব ভালো করে রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে এতে দিয়ে দিব প্রায় 1.5 চা চামচ টক দই। এটিকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এতে দিয়ে দিব আলুগুলো। আরও দিয়ে দিচ্ছি আগে থেকে 80% সেদ্ধ করে রাখা মটরশুঁটি। সবকিছুকে নেড়েচেড়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে দিব। এ পর্যায়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে প্রায় 7 থেকে 10 মিনিট রান্না করে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে। প্রায় 10 মিনিট পর এতে দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা।
খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে। এখন এতে দিয়ে দিব 3-4টি কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা কুচি। এটিকে আরো 3-4 মিনিট রান্না করে চুলা থেকে উঠিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে অত্যন্ত মজাদার আলুর দম। লুচি তৈরির জন্য তৈরি করে রাখা ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। গুলো লেচিকে এভাবে গোল করে নিব। এখন এখান থেকে একটি লেচি নিয়ে এর উপর অল্প একটু সয়াবিন তেল দিয়ে এটিকে বেলে নিতে হবে। চুলায় একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটি খুব ভালোভাবে গরম হয়ে গেলে এতে লুচিটি ছেড়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন লুচিটি ফুলে উপরে উঠে গিয়েছে। এটিকে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন এরকম ব্রাউন কালার আসবে তখন এটিকে চুলা থেকে উঠিয়ে নিতে হবে। তৈরি হয়ে গিয়েছে অত্যন্ত মজাদার লুচি আলুর দম। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।